গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন সময় অপব্যবহার করা হয়েছে। এ কারণে সেগুলোর সংস্কার করতে হবে। সংস্থাগুলোর অপব্যবহার রোধে আইন শৃঙ্খলা ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। রাজধানীর গুলশান এভিনিউয়ে সোমবার গুম সংক্রান্ত কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের এই সুপারিশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন কমিশন প্রধান মঈনুল ইসলাম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কমিশন প্রধান বলেন, আগের সরকারগুলো এবং সদ্যবিদায়ী সরকার সবাই গোয়েন্দা সংস্থাগুলোকে অপব্যবহার করেছে, তবে সদ্যবিদায়ী সরকার অনেক বেশি করেছে। সে প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায়, কারণ তারা ক্ষমতার অংশ হতে চায়। কমিশন স্পষ্টভাবে জানায়, বলপূর্বক গুম বন্ধে বিদ্যমান নিরাপত্তা কাঠামোয় আমূল পরিবর্তনের বিকল্প নেই, যে কারণে প্রতিবেদনে বেশ কিছু জোরালো সুপারিশও করেছে কমিশন। এর মধ্যে অন্যতম হল র্যাব বিলুপ্তকরণ। কমিশনের ভাষ্য, সত্য, স্মৃতি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে বাংলাদেশে বলপূর্বক গুমের অবসান সম্ভব নয়। ফাইজা মেরিন, প্রতিদিনের বাংলাদেশ।